এটা তুমি কোনো কাজ করছো? কি করেছি আমি? গ্রামের মানিজ্য ডুবাই দিছো, 4 সাবজেক্টে ফেল করছো। এই যে তোমার মার্কশিট আমার হাতে। ফেল করেছি, খুব ভালো করেছি, তাতে আপনার কি? আচ্ছা, আপনি যে আমাদের গ্রামের কলেজের এত ভালো ছাত্র ছিলেন, কত ভালো রেজাল্ট করেছেন, তো আমি কি কখনো আপনার প্রশ্ন করেছি আপনি এত ভালো রেজাল্ট কেন করেছেন? তো আমি এখন ফেল করেছি জন্য আপনি এসে আমরা কেন জিজ্ঞেস করতেছেন যে এই সুটি তুমি কেন ফেল করেছো? শোনেন, মানুষের বিষয় নিয়ে ঘাটাঘাটি বাদ দিয়ে নিজের সরকায় গিয়ে তেল যান। আমার নিজের চরকায় তেল অনেক বেশি হয়ে গেছে, তেল উপচে পড়তেছে, এই কারণে তেল দিতে চাইতেছে অন্যরেও। দুইবার ইন্টারমিডিয়েট ফেল করে বড় বড় কথা বলতেছো, কোত্থেকে আসে বড় বড় কথা? হ্যাঁ, তার সঙ্গে আলোচনা করতেছিলাম আমি, সে আমারে রিকোয়েস্ট করছে তোমার পড়ানোর জন্য। যাই হোক, আমি পড়াবো তোমারে, চলো। চলো মানে? চলো মানে একটা ফেলটুর ছাত্রীর একটা ব্রিলিয়ান্ট ছাত্র পড়াবে, এই চলো। আপনি নিজেরে অনেক ব্রিলিয়ান্ট মনে করেন? হ্যাঁ করি। আসলে ব্যাপারটা কি জানেন, আমিও কিন্তু কম ব্রিলিয়ান্ট না, শুধু আমার পড়ালেখা করতে ভালো লাগে না জন্য, মানে মনটা বসে না জন্য আমি পড়ালেখা করি না। আমি যদি সামান্য একটু বই খাতা খুলে সামান্য একটু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতাম, তাহলে আমি আপনার থেকেও অনেক ভালো রেজাল্ট করতাম। বুঝতে পেরেছেন? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মনটা খুবই খারাপ, আপনার মেয়ে সুইটির রেজাল্ট শিট আমার হাতে। অবিশ্বাস্য রকমের খারাপ রেজাল্ট করছে সে। আপনি বাপ, আপনার যে রেজাল্ট শিটটা দেখাবো সেই সাহস আমার হইতেছে না, কারণ আমি জানি আপনার মন আমার চেয়ে অনেক বেশি খারাপ। তারপরে যদি সাহস হয় দেখেন। আরে রেজাল্ট শিট দেখে আমার কি হবে? আমি তো জানি আমার মাইয়া সাইডটা সাবজেক্টে ফেল করছে। মানে এই মাইয়ার জন্য না এই খানবাড়ির মান ইজ্জত সব শেষ। জি জি কাকা, এটা আপনি কি বললেন? কিসের খানবাড়ি? পুরো গ্রামের মানিজ্য শেষ, সেই কারণেই আমি আসছি। এলে আসতাম আমি। আমি একটা জিনিস বুঝলাম না, আমার তো রেজাল্ট কোনোদিন খারাপ ছিল না, আমি তো একটা মেধাবী ছেলে, সবাই তো তাই বলে। নিজের কথা তো নিজের বলতে ভালো লাগে না। একটা দিন আমারে বললেন না আপনি বছরের পর বছর খারাপ রেজাল্ট করতেছে। বাবাজি আমার আসলে ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। বাবাজি তুমি আজকে থেকে আমার মেয়ের সব দায় দায়িত্ব নাও। মানে আমি নিশ্চিত তুমি যদি ওরে পড়াও তাহলে আগামীবারও পাশ করবেই। কি বলেন? পাস তো করবোই যদি আমি দায়িত্ব নেই। দায়িত্ব নেওয়াটা হইতেছে ব্যাপার, পাস করবো না কেন? ঠিক আছে, অসুবিধা নাই, দায়িত্বটা আমি নিতেও চাই কাকা। আমি ছুটিতে পড়াবো, আমি দায়িত্ব নিলাম। পড়াবেন মানে? আপনি আমারে কি পড়াবেন? আমি আপনার কাছে পড়বো না। আমি কার সাথে তুমি করতেছো? হ্যাঁ, আমি আপনার কাছে পড়বো না। আর ফেল করতে করতে তো এই খানবাড়ির মান ইজ্জত কই গেছে সেটা বোঝারও ক্ষমতা নাই তোর। বেশি বাড়াবাড়ি করবে না, আমি যা বলতেছি আজকে থেকে তাই হবে। মিনাজ তোমার আজকে থেকে পড়াবে। যাও পড়ার টেবিলে যাও। যাও বই খুলে বসো, যাও। আসতেছি আমি, যাও। কত স্বপ্ন দেখছিলাম মায়াটারে ডাক্তার বানাবো। হইব ডাক্তার, আপনি চিন্তা করেন কেন? আমি দায়িত্ব নিছি না, ডাক্তার হয় স্যার। আপনি কি মনে করছেন? আসি কাকা। সুইটি, তুমি কান্নাকাটি কেন করতেছো না? এটা তোমার বুঝে আসে না। আমি কাঁদবো কিসের জন্য? মানে আমাকে কেন কাঁদতে হবে আমি সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা, আমার কি বিয়ে, নাকি আমাকে এখন কবুল বলতে হবে এই জন্য আমি এখন হাউমাউ করে কাঁদবো? তোমার কে বলছে যে মেয়েরা কবুল বলার টেনশনে হাউমাউ করে কাঁদে? শোনো, একদল যুবকের গবেষণায় পাওয়া গেছে মেয়েরা সবচেয়ে বেশি কাঁদে পরীক্ষা ফেল করার পরে। যারা এই গবেষণাটা করেছে তারা ভুল গবেষণা করেছে। এই যে দেখেন, আমি তো প্রত্যেক বছর পরীক্ষায় ফেল মারতেছি, আমি কিন্তু কাঁদতেছি না, উল্টা ব্যাপারটা আমি অনেক এনজয় করতেছি। মানে মানে ফেল করার কারণে কলেজে না আমার ফ্রেন্ড সার্কেলটা দিন দিন অনেক বড় হচ্ছে। মানে এই জুনিয়র সিনিয়র এখন সবাই আমার ফ্রেন্ড হয়ে যাচ্ছে, ব্যাপারটা মজার না? হাসি বন্ধ প্লিজ। ব্যাপারটা মজার না এবং মজা করার আপনার দরকার নেই। আজকে থেকে তোমার পাশ করানোর দায়িত্ব আমার।
অ্যারিস্টটল সাহেবের বইটা দাও। অ্যারিস্টটল সাহেবটা আবার কি? জীববিজ্ঞানের জনক। অধ্যায় 1, 2, 3 ঝাড়া মুখস্থ করবা। তারপরে কোনো কিছু যদি না বোঝো সেটা টুকে রাখবা, ওটা আমি বুঝাই দেবো। আর পড়ানোর সময় স্যার বলে ডাকবা, নাহলে পড়ানোর মুড আসতে চায় না। কেন আমি আপনাকে স্যার বলে ডাকবো কেন? আমি আপনাকে স্যার বলে ডাকতে পারবো না। আপনি কি আমার কলেজের টিচার যে আপনাকে স্যার বলে ডাকতে হবে? আপনি হচ্ছেন এই গ্রামের বড় ভাই, সবাই আপনারে ভাই বলে ডাকে, তাই আমি আপনারে ভাই বলেই ডাকবো। তবে এর সাথে আরেকটা কথা আছে, সেটা হলো আমি না আপনার একটা গোপন কথা জানি। কি জানো? আপনি যে বছর বিএ পাশ করেছিলেন সেই বছর আপনার সাথে আরো 2 জন বিএ পাশ করেছিল, মানে আপনার মোট 3 জন করেছিলেন। সেই 3 জনের মধ্যে আপনি হয়েছিলেন তৃতীয়। তুমি বিজ্ঞানের ছাত্রী, ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। পড়া যা দিছি সেগুলো পড়ে রাখবা। আমি গেলাম এখন। কত বড় সাহস, আমারে এক গাদা পড়া দিছে। আমি এত কিছু পড়তে পারবো না। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই ব্রিলিয়ান্ট স্টুডেন্টটাকে একটা শিক্ষা দেওয়া লাগবে, তাহলে বুঝতে পারবে আমাকে অর্ডার করার মজা কিরকম। কাকা আসসালামু আলাইকুম। আসসালাম মাস্টার। হ্যাঁ, শরীরটা ভালো? আমি তো ভালোই আছি। ছাত্রীর পড়াশোনা চলতেছে কেমন? আরে কি বলেন, পাস না করলে তাহলে আমি পড়াইতেছি কেন? ডাক্তার হওয়ার দিকে ইঞ্চি ইঞ্চি করে আউগাইতেছে। কাকা আপনি অপেক্ষা করেন, কিছুদিন পরে মানুষ আপনারা কইব ডাক্তারের বাপ। খানবাড়ির নাম চেঞ্জ হয়ে দিতে পারে ডাক্তার বাড়ি। কি বলতেছো? সেটা তো আমার দিল ঠান্ডা হয়ে গেল, খুব খুশি হয়েছি বাবা। যাও যাও যাও, সুইটি পড়ার টেবিলে আছে, চলে যাও। জি কাকা। স্যার আপনি এসে গেছেন? আমি তো তখন আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতেছিলাম শুনে ভালো লাগলো। বসো। স্যার আপনি ওইখানে বসতেছেন কেন? ওই চেয়ারে কেন? আপনার চেয়ার তো এইটা, আপনি এইখানে আসেন, এইখানে বসেন স্যার। আমার মনে হয় কি আজকে দাঁড়ায় দাঁড়ায় ক্লাসটা করাই, কলেজের শিক্ষকদের মতো। প্রত্যেকদিন তো বসে বসে পড়াই, একভাবে পড়ানোটা বোরিং লাগে। তুমি চাইলে আমার চেয়ারে বসতে পারো। সি সি স্যার, কি যে বলেন! আমি ছাত্রী হয়ে যদি শিক্ষকের চেয়ারে বসি তাহলে তো পাপ হবে স্যার। হোমওয়ার্ক করছো? হ্যাঁ স্যার, চেষ্টা করেছি করার। কলম দাও। কলম? জি স্যার, দিতেছি। এই যে স্যার কলম, এই যে। স্যার ব্যথা পেলেন স্যার? সরি সরি স্যার, সরি। তো ইচ্ছা করে করো নাই তুমি? না না না, অ্যাক্সিডেন্ট। ভালো লাগছে? এরকম অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে ঘটতেই পারে, আমার অপছন্দ না। ঠিক আছে, সমস্যা নাই। দেখি কি করছো, বলছি কি আর করছো কি তুমি? কি এভাবে বলে তো পাস করতে পারবা না।